প্রতিদিন, প্রতি বছর, প্রতি ঘন্টা, এমনকি প্রতি সেকেন্ডে সাইবার অপরাধের শিকার হচ্ছে হাজারো মানুষ। বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ ও সহজলভ্য অপরাধ এই সাইবার ক্রাইম। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTCর তথ্য মতে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন গড়ে প্রায় 20 জন ভুক্তভোগী তাদের কাছে আসছে। সারা দেশে এই ভয়াবহতা আরও বেশি। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন একমাত্র সচেতনতাই পারে এই ধরনের অপরাধ কমাতে। সিওল আহমেদের প্রতিবেদন। হ্যাক করে তা আমি দেখে সে আমার আইডি থেকে আমাদের চ্যাটিংগুলো পোস্ট দিচ্ছে। কয়েক বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান এই শিক্ষার্থী। তবে দুজনের বনাবনি না হয় দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানা হয়। কিছুদিন পরে সেটি কাল হয়ে দাঁড়ায় এই শিক্ষার্থী ও তার পরিবারের জন্য। তার সাথে আমার কিছু চ্যাট ছিল যেটা হলো নরমালি আমি প্রপোজ করছি, সে প্রপোজ করছে, এই টাইপ কিছু চ্যাটিং ছিল। এই চ্যাটিংগুলো আর আমার ছবির সাথে কিছু নায়িকা বা কিছু অশ্লীল জায়গায় ছবি লাগায় সেই ছবিগুলো সে আপলোড করেছিল। শুধু এই শিক্ষার্থী নন, প্রতিদিন এমন হাজারো ভুক্তভোগী সাইবার অপরাধের শিকার। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের হিসাবে প্রতিদিন গড়ে অন্তত 20 জন ভুক্তভোগী আসছেন তাদের কাছে। 2018 সালের তথ্য, রাজধানীতে এক বছরে সাইবার অপরাধ ভুক্তভোগীর সংখ্যা প্রায় 1800। এর মধ্যে 19 থেকে 35 বছর বয়সীদের সংখ্যাই বেশি। সারা দেশে এই ভুক্তভোগীর সংখ্যা তো আরও বেশি। বিশেষজ্ঞদের মতে পরিত্রাণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি করতে হবে ব্যক্তিগত সচেতনতাও। আপনি যখনই ফ্রি ইন্টারনেট কানেক্টেড হচ্ছেন, আপনি এক ধরনের একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন আপনি নিজে থেকে আপনার ডিভাইসকে। আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইউজ করছেন, এই সবগুলো ডাটা, সবগুলো ক্রিডেন্সিয়ালস আপনি হ্যাকারকে বা যে আপনার ওই ফ্রি ওয়াইফাই কানেক্ট হচ্ছেন ওটার মাধ্যমে আপনি তাকে ডাটাগুলো শেয়ার করে ফেলছেন। শেয়ার দেওয়ার আগে আমি একটা জিনিস চিন্তা করি যে এই ঘটনাটা কি আসলে ঘটতে পারে কিনা, বা এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সেটাকে জাস্টিফাই করা যায়। আরেকটা সোর্স থেকে আমি নিউজটা নেই, এটা আমি শেয়ার দিলে এটার ইম্প্যাক্টটা কি হবে, সমাজে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে, সেই বিষয়গুলো জাস্টিফাই করে আসলে শেয়ার দেওয়া উচিত। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে 3 বছর আগে সরকার তৈরি করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আপনারা জানেন আমাদের একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে। এই পেজে কিন্তু আমরা মাঝে মাঝে কিছু সচেতনমূলক ভিডিও এবং আমাদের কিছু টেক্সট আপ করি। পাশাপাশি আমরা কিন্তু আমাদের ওখানে একটা মোবাইল নাম্বার আছে, যদি কোনো ভিকটিম বা কেউ জানতে চায় যে কীভাবে আসলে নিজে প্রোটেকশন বা নিজে কীভাবে কমপ্লেন করতে পারে, সেই জায়গাটা কিন্তু ওপেন তার জন্য আছে। এছাড়াও কেউ কোনো ধরনের সাইবার ক্রাইমের শিকার হলে সাথে সাথে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন। আমরা জনগণকে সেন্সিটাইজ করব। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা। আমরা